আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামলায় 3 ক্রিকেটার নিহত, পাকিস্তানের বিপক্ষে সিরিজ বর্জন করল আফগানিস্তান। সিরিজ শুরুর আগে চর্চায় মিরপুরের কালো উইকেট। শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিতে 1 পা দক্ষিণ আফ্রিকার। সারপ্রাইজ প্যাকেজ, সাইফের সেঞ্চুরির অপেক্ষা করছেন বাংলাদেশ কোচ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আফগানিস্তানের উরুগন জেলায় সীমান্ত পেরিয়ে এক হামলায় 3 ক্রিকেটার সহ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে আগামী মাসে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি20 সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে এই সিরিজটি নভেম্বর 17 থেকে 29 তারিখ পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে আয়োজনের কথা ছিল। গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটির সূচি চূড়ান্ত করেছিল। এক্সে দেওয়া বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, পাকতিকা প্রদেশের রাজধানী শরনা শহরে এক প্রীতি ম্যাচে খেলে ফেরার পথে উরুগুন জেলায় হামলায় 3 জন স্থানীয় ক্রিকেটার সহ কয়েকজন প্রাণ হারান। বিবৃতিতে বলা হয়, এই ঘটনা আফগানিস্তানের ক্রীড়া সমাজ, খেলোয়াড় এবং ক্রিকেট পরিবারে এক গভীর শোকের ছায়া ফেলেছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসন্ন ত্রিদেশীয় টি20 সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসিসিবি। এটি চলতি বছরে আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল। আগস্টে এশিয়া কাপের আগে প্রথম সিরিজে অংশ নিয়েছিল তারা। তবে পাকিস্তানের মাটিতে এটি হতো আফগানিস্তানের প্রথম ত্রিদেশীয় অংশগ্রহণ। এর আগে আফগানিস্তান পাকিস্তান খেলেছে 2023 সালের এশিয়া কাপে এবং চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যদিও সেই সময় তারা আয়োজক দলের বিপক্ষে মাঠে নামেনি। নভেম্বর 17 তারিখে সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তানের। এরপর 23 নভেম্বর দ্বিতীয় ম্যাচে আবারও দেখা হতো দুই দলের। সিরিজের সময়েই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছিল। এমন অবস্থায় এই সিদ্ধান্তকে বড় রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য জানায়নি। মিরপুরে যে কোনো সিরিজ শুরুর আগে খেলা বাদ দিয়ে উইকেটের চরিত্র নিয়ে বেশি আলোচনা হয়। কয়লার মতো কালো উইকেট দেখে সবাই অবাক। মিরপুরে আগে কখনো এমন উইকেট দেখেছেন? কেউ মনে করতে পারলেন না। বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স বলেছেন, মিরপুরের উইকেট নিয়ে আপনারাই বেশি জানেন আমার চেয়ে। ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামিও অবাক হয়ে জানালেন, এমন উইকেট জীবনেও দেখিনি। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে উজ্জ্বলতা ফিরে পাবে কিনা সেটাই দেখার অপেক্ষা। ওয়ানডেতে টানা হারের ধাক্কা সামাল দিয়ে আজ মিরপুরে ঘুরে দাঁড়ানোর সুযোগ বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাংলাদেশ হোম সিরিজে স্বস্তির জয় চায়। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হবে বেলা 1:30টায়। নিজেদের প্রিয় ফরম্যাটেই যেন খেলতে ভুলে গেছে বাংলাদেশ। 2025 সালে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটিতে। এই ওয়ানডেগুলো 2027 বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের লড়াই। দুই দলই ইতিহাসে একে অপরের বিপক্ষে 6টি করে ওয়ানডে সিরিজ জিতেছে। শক্তির বিচারে তেমন ব্যবধান নেই। তবে এই সিরিজে বাংলাদেশ জিততে পারলে হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে। কাল অনুশীলনেও কোচ খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন ব্যাটিং। সৌম্য সরকারের দলে ফেরা মানে তানজিদ হাসান আপাতত বাইরে থাকছেন। সাইফ হাসান নিশ্চিত ওপেনার হিসেবে জায়গা পাচ্ছেন, কিন্তু তার জায়গা পাকা করতে দরকার বড় ইনিংস। নাজমুল হোসেন শান্তর পড়তি ফর্ম দুশ্চিন্তার কারণ। তাওহিদ হৃদয়, জাকের আলী ও নুরুল হাসান রান পাচ্ছেন না কেউই। মেহেদী হাসান মিরাজ কিছু রান করলেও তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। নতুন মুখ মাহিদুল ইসলামকে যুক্ত করা হয়েছে এই সমস্যার সমাধান খুঁজতে। বিকল্প হিসেবে আছেন শামীম হোসেন। তবে বাংলাদেশের পেসাররা ধারাবাহিক ভালো করছে। স্পিনার রিশাদ হোসেন, তানভীর ইসলামের সঙ্গে মিরাজও সিরিজের আগে দুই দলই খুব বেশি অনুশীলনের সুযোগ পায়নি। একদিন মাত্র অনুশীলন হয়েছে। কোচ সিমন্স বলেছেন, ব্যাটারদের রান পাওয়া খুব জরুরি। সবাই সব সিরিজে রান করবে না। ব্যাটাররা রানে ফিরলে বাংলাদেশের জন্য কাজটা সহজ হয়ে যাবে। বাংলাদেশ তাদের শেষ ম্যাচটি ওয়ানডে সিরিজ হেরেছে, 14 ম্যাচে জিতেছে মাত্র 2টি। এদিকে ওয়েস্ট ইন্ডিজের ঘূর্ণি জুটি গুদাকেস, মতি এবং রোস্টন চেজ সাম্প্রতিক সময়ে দলের প্রধান অস্ত্র। তাদের সঙ্গে অধিনায়ক শাই হোপ এবং চেজ বাংলাদেশের কন্ডিশনে অভিজ্ঞ দুই ব্যাটার। তরুণ ব্র্যান্ডন কিং, কেইসি কার্টি, অ্যালিক হ্যানাৎসনে এবং আমির জাঙ্গু মিলে শক্তিশালী মিডল অর্ডার। ক্যারিবীয় দলের কোচ ড্যারেন সামির মিরপুরের উইকেট নিয়ে ধারণা রয়েছে। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এখানে। কোচ স্যামি বলেছেন, বাংলাদেশে ফিরে আসতে পারাটা সবসময় আনন্দের। আমি খুশি যে ব্যক্তিগতভাবে আমার কিছু দারুণ স্মৃতি রয়েছে। এবার আমি ভিন্ন ভূমিকায় মাঠে খেলতে হবে। আমরা 2027 সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে সরাসরি খেলতে চাই। দলের সেদিকেই মনোযোগ। এখানে জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।
নারী ওয়ানডে বিশ্বকাপের ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে 10 উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছেন লরা উইলভার্টরা। 5 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। সমান ম্যাচে 3 হার এবং 2 বৃষ্টি বিঘ্নিত ম্যাচ থেকে 2 পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসের স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে লঙ্কানরা। 12 ওভার শেষে তাদের সংগ্রহ ছিল 46। 2 উইকেট ঠিক তখনই নামে বৃষ্টি। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর খেলা শুরু হয়। ম্যাচ কমে দাঁড়ায় 20 ওভারে। বাকি 8 ওভারে দ্রুত রান তোলার চেষ্টা করে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 7 উইকেটে 105 রানে থামে স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 33 বলে 34 রান করেন বিস্মি গুণারত্নে। দক্ষিণ আফ্রিকার হয়ে ননপুলকে স্লেবা নেন 3টি এবং মাসাবাতা ক্লাস নেন 2টি উইকেট। বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় 121 রান। জবাবে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন প্রোটিয়া অধিনায়ক লরা উইলভার্ট এবং তানজিম ব্রিটস। দুইজনেই তুলে নেন অর্ধশতক। উইলভার্ট অপরাজিত 47 বলে 60 রান এবং ব্রিটস 42 বলে 55 রান করে অপরাজিত থাকেন। 31 বল আর 10 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এশিয়া কাপ থেকে শুরু করে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের 2 সিরিজে বাংলাদেশের প্রাপ্তির হিসেব টানলে সবার আগে একটাই নাম আসবে সাইফ হাসান। ব্যাটিংয়ে বাংলাদেশ ভরাডুবির মাঝেও আশা আলো হয়ে জ্বলছেন সাইফ। ধারাবাহিক ব্যাটিং এর পাশাপাশি সাইফের বোলিংও কাজে লেগেছে বাংলাদেশের। দারুণ ফর্মে থাকা সাইফের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। সাইফ হাসানকে সারপ্রাইজ প্যাকেজ আখ্যা দিয়ে সিমন্স জানিয়েছেন তিনি এই ডানহাতি ব্যাটসম্যানদের প্রথম সেঞ্চুরির অপেক্ষায় আছেন। আজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল থেকে হতে যাওয়া 3 ম্যাচ ওয়ানডে সিরিজের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ। বোলিংয়ে সাইফের কার্যকরী ভূমিকা দেখে অবাক হয়েছেন সিমন্স। সাইফ অবশ্যই বল হাতে একটি সারপ্রাইজ প্যাকেজ, কারণ আমি আশা করিনি সে যে বল হাতে এখানে আসার পর থেকে এতটা ভালো করবে, কিন্তু তার ব্যাটিং আমি আগেও দেখেছি এবং এটা দারুণ যে সে এখন এসে দেখেছে যে সে কি করতে পারে এবং আপনি বলতে পারেন এটা একটা সারপ্রাইজ প্যাকেজ, কিন্তু আমরা তাকে তার সম্পর্কে আগে থেকেই জানতাম এবং সে যখন সুযোগ পেয়েছে তখন তা কাজে লাগিয়ে দেখিয়েছে। এটা আমাদের জন্য দেখতে দারুণ। সে একটার পর একটা ভালো পারফরমেন্স করেছে। সামনে আমি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির জন্য অপেক্ষা করছি। সাইফ দলে আসাই বাংলাদেশের ষষ্ঠ বোলিং অপশনের অভাব দূর হবে বলে মনে করেন সিমন্স। আমি মনে করি সাইফ এবং শামীম বোলিং এ সাহায্য করতে পারে এবং তারা দুজন মিলে ষষ্ঠ বোলারের ভূমিকা পালন করতে পারে, কিন্তু সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং এখনকার মধ্যে বোলিং এ এতটাই উন্নতি হয়েছে যে অনেক সময় আমরা ষষ্ঠ বোলার ব্যবহারই করি না। সুতরাং আমি বোলারদের সম্পর্কে এটা বলতেই পারি এবং আমি আপনার সাথে একমত। আমি মনে করি তাদের জন্য ষষ্ঠ বোলার হিসেবে কিছু ওভার পূরণ করার সম্ভাবনা আছে। আগামীকাল দুপুর 1:30টায় ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের পরের ওয়ানডে মিরপুরে আগামী 21 ও 23 অক্টোবর। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামলায় 3 ক্রিকেটার নিহত, পাকিস্তানের বিপক্ষে সিরিজ বর্জন করল আফগানিস্তান। সিরিজ শুরুর আগে চর্চায় মিরপুরের কালো উইকেট। শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিতে 1 পা দক্ষিণ আফ্রিকার। সারপ্রাইজ প্যাকেজ সাইফের সেঞ্চুরির অপেক্ষা করছেন বাংলাদেশ কোচ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।